গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প ধাপ্পাবাজি। লেখক রবীন্দ্রনাথ মৈত্র। ছেলেবেলার একটা কথা বেশ মনে আছে। খুব জব্দ হয়েছিলাম। হঠাৎ একদিন স্কুলের নোটিশ বোর্ডে একটা কাগজ আঁটা দেখলাম। তাতে লাল কালিতে লেখা, বৃন্দাবন হইতে সমস্ত বানর তাড়াইয়া দেওয়া হইয়াছে, তাহারা দল বাঁধিয়া বাংলায় আসিতেছে। আগামী সোমবার স্কুলের নদীর ঘাটে প্রায় 1000 বানর আসিবে। স্কুল শুদ্ধ ছেলে চঞ্চল হয়ে উঠল। কেউ কেউ বানর পুষবার জন্য লোহার শিকল শুদ্ধ তৈরি করিয়া নিল। বানরের খাবার জন্য আমরা সকলে কলার খোঁজ করতে লাগলাম। গ্রামে প্রকাণ্ড কলার বাগান ছিল কামারদের। তাদের বাড়ির এক ছেলে গোষ্ঠ পড়ত আমাদের সঙ্গে। সে বললে যে সেই কলা যোগাবে, প্রত্যেকটি কলার দাম 3 পয়সা। তাতেই রাজি হয়ে এলাম, কিন্তু সোমবার আর আসে না। 3-4 দিন পড়াশোনা বন্ধ। রবিবার সারা রাত জেগে বসে। সোমবার ভোর হতেই সবাই, প্রায় 100 ছেলে স্কুলের ঘাটে গিয়ে উপস্থিত। গোষ্ঠ কলার দোকান খুলে বসে আছে। তাড়াতাড়ি কেউ 2 কেউ 3টে কলা কিনে বালুচরের উপর বসে রইলাম। বেলা 1 প্রহর হয়ে গেল, বানরদের দেখা নেই। প্রায় 10টা যখন বাজে তখন থার্ড মাস্টার মশাই এসে সবাইকে ধমকে বাড়ি পাঠিয়ে দিলেন। বানরের খাবার নিজেরা খেতে খেতে বাড়ি ফিরে এলাম। তখন খোঁজ পড়ল নোটিশ দিলে কে তার। শেষে অনেক কষ্টে রহস্যের উদ্ধার হল। কাজটি করেছিল গোষ্ঠ নিজেই। তার একটা ফুটবল কেনার দরকার ছিল। অনেক চেষ্টা করেও সুবিধে করতে পারেনি। শেষে মাথায় এক বুদ্ধি এলো। 6-7 কাঁদি কলা কেটে নিয়ে এক বন্ধুর বাড়িতে লুকিয়ে রেখে সে অনেক ভেবে কলা বিক্রির এই উপায় স্থির করল। তারপর যা ঘটল তা বলেছি। গোষ্ঠর অবশ্য কলা বিক্রি হলো, ফুটবল কেনাও হলো, কিন্তু যে উপায়ে সে এ কাজটি করল সেটি হচ্ছে ধাপ্পাবাজি। কাজটি ভালো নয়, তবু এ কাজটি বারবার সব দেশে চলে আসছে। এপ্রিল ফুল কথাটা সম্ভবত সবাই শুনেছ। এপ্রিল মাসের প্রথম দিনটায় লোক ঠকানোর দিন। আমাদের দেশে খুব বেশি হয় না বটে, কিন্তু বিলাত এবং অন্যান্য অনেক দেশে 1 এপ্রিল তারিখে একজন আর একজনকে ধাপ্পা দিয়ে বোকা বানানোর চেষ্টা করে। এই ধাপ্পাবাজিতে যারা ঠকে তাদিকে বলে এপ্রিল ফুল। এদিন ছাড়া অন্য দিনে যে কেউ কাউকে ধাপ্পা দেয় না এমন নয়। সময়ে অসময়ে নিজের সুবিধে অথবা নিঃস্বার্থভাবে একজন আর একজনকে ঠকাবার জন্যেই অনেক ধাপ্পা দেয়। কোনো কোনো সময়ে এমনও ঘটেছে, এক ধাপ্পায় 1-8জন লোক নয়, শহর শুদ্ধ লোক জব্দ হয়েছে। এর গল্পও আছে অনেক। নেপোলিয়নের নাম নিশ্চয় শুনেছ। তিনি যখন বন্দী হয়ে সেন্ট হেলেনায় যান, সে সময় বিলাতের এক শহরে হঠাৎ একদিন এক বিজ্ঞাপন বিলি হল। তাতে ছাপা, বিড়াল আবশ্যক। সেন্ট হেলেনায় অত্যন্ত ইঁদুরের উৎপাত হওয়াতে সরকার সেখানে বিড়াল পাঠাবেন স্থির করেছেন। বিজ্ঞাপনদাতার প্রতি বিড়াল কিনবার ভার দেওয়া হয়েছে। যাদের বিড়াল আছে অমুক তারিখে তারা যেন নিয়ে আসেন। প্রত্যেক বিড়ালের জন্যে 16 শিলিং অর্থাৎ প্রায় 12 টাকা দেওয়া হবে। বিজ্ঞাপনের নিচে নাম ও ঠিকানা দেওয়া ছিল। বিড়াল কিনবার যে তারিখ দেওয়া ছিল সেদিন সে কি ভিড়! সকাল থেকে ক্রমাগত ঝোলা কাঁধে নিয়ে লোক আসছে। সকলের ঝোলাতেই 1-2টি বিড়াল। শহরে কেবলই মিউ মিউ শব্দ। শেষে এমন অবস্থা হলো যে লোক সরাবার জন্য পুলিশ শুদ্ধ এসে উপস্থিত। বিড়ালের মালিকরা অধীর হয়ে বিজ্ঞাপনদাতাকে খুঁজে বেড়াতে লাগল, কিন্তু তার কোনো সন্ধান পাওয়া গেল না। ঠিকানা দেওয়া ছিল একটা পোড়ো বাড়ির। শেষে সে বাড়ির দরজা জানলা ভেঙে বিড়ালওয়ালারা বিড়াল সেখানে ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এলো।
হাসির কথা বটে, কিন্তু এ ঘটনার শেষটা বড় দুঃখের। পরদিন দেখা গেল হাজারখানেক বিড়ালের মৃতদেহ সেই শহরের ধারের নদীতে ভাসছে। তারা সব নদী সাঁতরিয়ে ফিরে যাবার মতলব করছিল, কিন্তু জল ছিল অত্যন্ত ঠান্ডা, নদী পার হতে পারেনি। আর একবার হুক নামে একটি ভদ্রলোক বাজি রেখে এক কাণ্ড করে বসেন, তাতে লন্ডন শহর শুদ্ধ তোলপাড় হয়ে যায়। এমন ধাপ্পার কথা বিশ্বাস করা মুশকিল, কিন্তু না করে উপায় নেই, কারণ যারা এ ব্যাপারে জব্দ হয়েছিলেন তাঁরা অনেকেই খুব বড় লোক, এবং তাঁরাই ঘটনাটির কথা সবিস্তারে লিখে গেছেন। এই ধাপ্পার নাম দিয়েছিল লোকে বার্নার্স স্ট্রিটের ধাপ্পা। ইংরাজি 1809 সালের ঘটনা হলেও লোকের মুখে মুখে আজ পর্যন্ত এর গল্প চলে আসছে। ব্যাপারটা কেমন করে ঘটল বলছি। থিওডোর হুক নামে একটি ভদ্রলোক একদিন তাঁর এক বন্ধুর সঙ্গে বার্নার্স স্ট্রিট দিয়ে আসছেন। এমন সময় বন্ধুটি একখানা বাড়ির দিকে চেয়ে বললেন, দেখছো হুক, বাড়িটার অবস্থা? সেদিন মালিক মারা গেছেন, বাড়িটা যেন খাঁ খাঁ করছে। হুকের মাথায় কি খেয়াল ঢুকল, বললেন, আজ খাঁ খাঁ করছে বটে, বলো যদি তবে দিন কয়েকের মধ্যেই বাড়িতে লোকজন জমজম করবে, এমন ব্যবস্থা করে দিতে পারি। বন্ধুটি তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, বটে, দেখি তোমার কেরামতিটা একবার করে দেখাও। হুক বললেন, আচ্ছা দেখাবো। 1 সপ্তাহ আর হুক ঘর থেকে বের হলেন না। কি করলেন তিনিই জানেন। সপ্তাহ পর একদিন হুক তাঁর বন্ধুকে ডেকে বললেন, বন্ধু, এসো তো মজা দেখাই। তারপর তাঁর বন্ধুকে সঙ্গে নিয়ে বার্নার্স স্ট্রিটের সেই বাড়িটার সামনের এক বাড়িতে এক জানালার ধারে দুজনা এসে বসলেন। একটু বেলা হতেই বিচিত্র রকমের লোক এসে বাড়ির সামনে জড়ো হতে লাগল। গাড়ি বোঝাই হয়ে ভালো ভালো লেপ তোশক, ফুলের মালা, পিয়ানো, খাট, পালঙ্ক সব আসতে লাগল। মুটের মাথায় কেক, রুটি, মাখন, পনির প্রভৃতি খাবার সরঞ্জাম এলো। কসাইরা দলে দলে মাংস নিয়ে আসতে লাগল। সে এক অদ্ভুত কাণ্ড। বাড়ির মালিকের স্ত্রী ব্যাপার কিছু বুঝতে না পেরে ভয়ে দরজা বন্ধ করে দিলেন। লোকজন সব চিৎকার শুরু করে দিল। এই সময় বড় বড় ডাক্তার, উকিল সব গাড়ি করে আসতে লাগলেন। বাড়ির সামনে রীতিমতো হাট বসে গেল। ব্যাপার চরমে উঠল যখন নিমন্ত্রণের চিঠি পেয়ে স্বয়ং প্রধান সেনাপতি আর শহরের লর্ড মেয়র শুদ্ধ নিমন্ত্রণ রক্ষা করতে এসে উপস্থিত হলেন। তাঁরা অবস্থা দেখেই বুঝলেন ব্যাপারটি নিছক ধাপ্পা। সে কথা লোকজনকে বলতেই তারা ইঁট আর লাঠির ঘায়ে বাড়ির দরজা জানলা ভেঙে চুরমার করে দিল। কিন্তু পুলিশ এসে পড়াতে আর ব্যাপার বেশি দূর গড়ালো না। কি হয়েছিল তোমরা তা নিশ্চয় বুঝতে পারছ। হুক 1 সপ্তাহ ধরে দোকানদারদের কাছে ওই বাড়িখানার ঠিকানা দিয়ে নানা রকমের জিনিস অর্ডার দিয়েছিলেন এবং শহর শুদ্ধ বড় লোকদের নিমন্ত্রণ করেছিলেন। উকিলের কাছে চিঠি দিয়েছিলেন মামলা মোকদ্দমা সংক্রান্ত পরামর্শের জন্য, আর ডাক্তাররা রোগী দেখবার ডাক পেয়েছিলেন। এমন করেই সব চিঠি লেখা হয়েছিল যে কেউ অবিশ্বাস করতে পারেনি। এই ঘটনায় শহর এরকম তোলপাড় হয়ে উঠেছিল যে হুক কিছুদিনের মতো অসুখের অছিলায় শহর ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। টাইমস নামে বিলাতের একখানা খুব বড় কাগজ আছে। যখনকার কথা বলছি তখন তার সম্পাদক ছিলেন মিস্টার বার্নেস। তার সঙ্গে লর্ড ব্রুহাম নামে একটি ভদ্রলোকের কিছু মনোমালিন্য ছিল। লর্ড ব্রুহাম ছিলেন আইনজীবী মানুষ, খুব তীক্ষ্ণ বুদ্ধি আর বিচক্ষণ। তিনি অনেক দিন থেকেই বার্নেসকে বোকা বানাবার চেষ্টায় ছিলেন। বার্নেস সে কথা না জানতেন এমন নয়, কিন্তু শেষকালে ব্রুহামের বুদ্ধির কাছে তাকে হারতে হলো। হঠাৎ একদিন লর্ড ব্রুহামের বাড়ি থেকে লন্ডনে তাঁর এক বন্ধুর কাছে চিঠি এলো যে লর্ড ব্রুহাম
মারা গেছেন। 21শে অক্টোবর লন্ডনে খবর এলো, আর 26 তারিখে সমস্ত খবরের কাগজে লর্ড ব্রুহামের মৃত্যু সংবাদ আর জীবনচরিত ছাপা হয়ে গেল। বার্নেসের যেন কথাটা কেমন লাগলো। তিনি আর কিছু লিখলেন না। মতের মিল না থাক, তবু অত বড় লোকের মৃত্যু সংবাদ পেয়েও বার্নেস কিছু লিখলেন না দেখে অনেক কাগজে তাঁকে ধিক্কার দিতে লাগল। বার্নেস তবু আর একদিন অপেক্ষা করলেন। শেষে 28 তারিখের কাগজে লর্ড ব্রুহামের মৃত্যুবার্তা ছেপে তিনি অত্যন্ত তীব্র ভাষায় তাঁর জীবনের সমস্ত কাজের সমালোচনা করলেন। যেদিন টাইমসে এই খবর আর আলোচনা বেরুল, তার পরদিনই লর্ড ব্রুহাম সশরীরে এসে লন্ডনে উপস্থিত। বার্নেসের তো চক্ষু স্থির। এই ঘটনার পর কিছুদিন লোকের টিটকারির ভয়ে বার্নেস গা ঢাকা দিয়েছিলেন। ডিন সুইফট ছিলেন খুব বড় একজন লেখক। তাঁর সব বই না হোক, গ্যালিভার্স ট্র্যাভেলস খানা সম্ভবত তোমাদের অনেকে পড়ে থাকবে। ইনি একবার এক ধাপ্পা দিয়েছিলেন, কিন্তু তার ফল হয়েছিল খুব ভালো। তখন বিলাতে রাস্তাঘাটে রাত্রে একা চলাফেরা করা ছিল মহাবিপদের কথা। খুন, জখম, রাহাজানি প্রায় প্রতিদিনকার ব্যাপার ছিল। সুইফট অনেক দিন থেকেই এর প্রতিকারের উপায় ভাবছিলেন। ভেবে ভেবে সুইফট একদিন শেষ কথা শিরোনাম দিয়ে একখানা কাগজ ছেপে পথে ঘাটে বিলি করে দিলেন। তার নিচে নাম ছাপা রইল এলিস্টোন। লোকে বুঝল যে এলিস্টোন নামে একজন ডাকাত ফাঁসি হবার আগে তার শেষ কথা বলে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। কাগজে ছাপা ছিল, আমি মরিতেছি, কিন্তু মৃত্যুর পূর্বে দশের ও দেশের কিছু উপকার করিয়া গেলাম। আমি যাহাদের সহিত চুরি ডাকাতি করিয়াছি, যারা চোরাই মাল রাখে, যারা আমাদের আশ্রয় দেয় ও সাহায্য করে, তাদের সকলের নাম এবং তারা এ যাবৎ যত অপকর্ম করিয়াছে তার তালিকা করিয়া আমি কোনো বিশিষ্ট ভদ্রলোকের কাছে রাখিয়া গেলাম। আমার অনুরোধে ভদ্রলোক প্রতিজ্ঞা করিলেন যে চুরি ডাকাতি রাহাজানি অপরাধে অতঃপর যাহারা ধরা পড়িবে তাহাদের নাম তালিকার নামের সঙ্গে মিলাইয়া দেখা হইবে, এবং নাম মিলিলে সমস্ত তালিকাটি তিনি পুলিশের কাছে পাঠাইয়া দিবেন। আসলে এলিস্টন আর তার শেষ কথা ডিন সুইফটের ধাপ্পা, কিন্তু এতে সুফল হয়েছিল। এলিস্টনের শেষ কথা প্রচার হবার পর অনেক দিন ধরে বিলাতের রাস্তাঘাটে আর চোর ডাকাতের উপদ্রবের কথা শোনা যায়নি।